বন্ধুরা, দুই পারমাণবিক শক্তিধর যখন একই সময় আকাশপথ বন্ধ করে দেয় তখন তা কেবল কৌশল নয়, এক নিঃশব্দ বার্তা। কিছু বড় ঘটতে চলেছে, এমন কিছু যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দিতে পারে। অক্টোবরের শেষ সপ্তাহে ভারতের পশ্চিম সীমান্তে হঠাৎই ঘোষণা করা হলো একটি নোটিফিকেশন টু এয়ারম্যান, সংক্ষেপে নোটাম। আর এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানও তার বিমানপথ সীমিত করে দিল। দক্ষিণ এশিয়ার আকাশে এক অদ্ভুত নীরবতা, কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে এক বিপুল উত্তেজনা। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতা কি আসন্ন ঝড়ের আগমনী সুর? অতীতে যখন ভারত নোটাম জারি করেছিল তখন ঘটেছিল অপারেশন সিন্দুর, আবারও একই সতর্কবার্তা। তবে কি অপারেশন সিন্দুরের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে? এবং কেন ভারত সীমান্তের এত কাছে ত্রিশূল নামের বিশাল যৌথ মহড়া শুরু করেছে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, অপারেশন সিন্দুর তো কেবল ডেমো ছিল, পিকচার আবি বাকি হ্যায়। তাহলে কি এই ত্রিশূল মহড়াই সেই বাকি থাকা পিকচার? স্যার ক্রিকের মতো বিতর্কিত এলাকায় এত বড় মহড়া, এটা কি কেবল প্রতিরোধ নাকি নতুন কোনো বাস্তবতার প্রস্তুতি? পাকিস্তান কেন হঠাৎ আকাশপথ বন্ধ করল? তারা কি আশঙ্কা করছে ভারত সীমান্ত অতিক্রম করতে পারে? ভারতের নোটাম থেকে পাকিস্তানের আতঙ্ক, স্যার ক্রিকের রহস্য থেকে ত্রিশূলের মহড়ার কৌশলগত বার্তা, সব কিছুই একে একে বিশ্লেষণ করব এই ভিডিওর প্রতিটি মিনিটে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আগে হয়তো আপনি জানতেই পারবেন না এই মহড়া কি কেবল অনুশীলন নাকি ইতিহাসের নতুন মোড়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই ধরনের ভিডিওগুলো বানাতে আমাকে এবং আমার টিমকে যথেষ্ট পরিশ্রম করতে হয়, রিসার্চ ওয়ার্ক করতে হয়। তাই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 2025 সালের অক্টোবর মাস, যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে, তখন ভারত তার অন্যতম বৃহত্তম ত্রিবাহিনী সামরিক অনুশীলনের ঘোষণা করে, যার নাম এক্সারসাইজ ত্রিশূল। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই তিন বাহিনীর একত্রে অংশগ্রহণে এমন বড় অনুশীলন ভারতের সাম্প্রতিক ইতিহাসে বিরল। এই মহড়া শুরু হবে 30শে অক্টোবর এবং চলবে 10ই নভেম্বর পর্যন্ত। এই মহড়া হবে গুজরাটের সিরকিক অঞ্চল এবং রাজস্থানের মরুভূমি অঞ্চলে, যা পাকিস্তান সীমান্তের ঠিক কাছাকাছি অবস্থিত। স্যার ক্রিক নামটা যতটা শান্ত শোনায়, বাস্তবে ততটাই জটিল এই সীমান্ত রেখা। এটি ভারত ও পাকিস্তানের মাঝের এক সংকীর্ণ জলপথ, প্রায় 90 থেকে 95 কিলোমিটার দীর্ঘ এক খাঁচি বা খালের মতো এলাকা। সমুদ্রের জল এখান দিয়ে গভীরভাবে ভেতরে প্রবেশ করে, যা কচ্ছের রণ এবং আরব সাগরের সংযোগস্থলের কাছে অবস্থিত। দেখতে শান্ত, কিন্তু ভূ রাজনীতির দিক থেকে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল বিন্দুগুলোর একটি। 1965 সাল থেকে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে চলছে এক নীরব বিতর্ক। ভারতের যুক্তি, স্যার ক্রিককে একটি নদীর মতো জলপথ হিসেবে গণ্য করা উচিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত থালবেগ নীতি অনুযায়ী সীমান্ত সেই নদীর মধ্যভাগ দিয়ে নির্ধারণ করা হবে। অর্থাৎ নদীর মাঝ বরাবর সীমা টানলে অর্ধেক ভারতের, অর্ধেক পাকিস্তানের। কিন্তু পাকিস্তানের বক্তব্য, স্যার ক্রিক কোনো নদী নয়, বরং সমুদ্রের জল ভরা এক প্রাকৃতিক খাল। যেহেতু এটি নদী নয়, তাই থালবেগ নীতিও এখানে প্রযোজ্য নয়। পাকিস্তান দাবি করে ঐতিহাসিকভাবে এই অঞ্চল সিন্ধ প্রদেশের অংশ ছিল, তাই সেটি পাকিস্তানের অধীনেই থাকা উচিত। দুই দেশের এই দাবি দেওয়ার মধ্যেই তৈরি হচ্ছে এক জটিল গ্রে জোন, যেখানে কোনো দেশেরই পুরো নিয়ন্ত্রণ নেই। কিন্তু বাস্তবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স এই অঞ্চলে নজরদারি চালায় এবং সামরিক উপস্থিতি বজায় রাখে। এখন স্পর্শকাতর এলাকায় ত্রিবাহিনী মহড়া নিঃসন্দেহে এক কৌশলগত বার্তা। অনেকে বলছেন ভারতের এই ত্রিশূল মহড়া কেবল প্রতিরক্ষা অনুশীলন নয়, এটি স্যার ক্রিক সংক্রান্ত বিতর্কে ভারতের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরার প্রস্তুতিও হতে পারে। স্যাটেলাইট ইমেজ থেকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে মরুভূমি আর উপকূলে এক অস্বাভাবিক সামরিক চলাচল শুরু হয়েছে। বিশাল পরিসরে যুদ্ধযান, ড্রোন, মিসাইল সিস্টেম এবং কমিউনিকেশন টাওয়ার স্থাপন করা হচ্ছে, যা সাধারণ মহড়ার তুলনায় অনেক বড় মাপের। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক বলছে এই মহড়া ভারতের নতুন সামরিক দৃষ্টিভঙ্গির জয়, অর্থাৎ আত্মনির্ভরতা ও ইনোভেশনের অংশ। এই লক্ষ্য শুধু অনুশীলন নয়, বরং তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি করা।
দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর উন্নত অস্ত্রের পরীক্ষাও এই অনুশীলনের একটি বড় অংশ। সামরিক ভাষায় একে বলা হয় মাল্টি ডোমেন ইন্টার অপারেটিবিলিটি, যেখানে মাটির যুদ্ধ, আকাশের আক্রমণ আর সমুদ্রের প্রতিরক্ষা সব একসাথে সমন্বিতভাবে পরিচালিত হয়। কিন্তু এই অনুশীলন যতটা নিয়মিত, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক এবং কৌশলগত। কারণ সময়টি কাকতালীয় নয়। মাত্র কয়েক মাস আগেই কাশ্মীরের পেহেলগামে ঘটেছিল এক ভয়াবহ ঘটনা। ফলে অপারেশন সিন্দুর লঞ্চ হয়। এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় শহীদ হন। প্রতিশোধ হিসেবে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালায়। ড্রোন, মিসাইল এবং স্পেশাল ফোর্স ব্যবহৃত হয় সেই অভিযানে। সেই অপারেশন আন্তর্জাতিকভাবে আলোড়ন তোলে এবং পাকিস্তানের সামরিক প্রস্তুতি নিয়েও প্রশ্ন ওঠে। তখন থেকেই দুই দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ চলছে। প্রকাশ্যে নয়, কিন্তু প্রত্যক্ষ পদক্ষেপে অন্যকে সংকেত পাঠানোর এক অদ্ভুত খেলা। ভারতের এই ত্রিশূল অনুশীলন সেই ধারাবাহিকতারই অংশ। একে প্রতিরক্ষা মন্ত্রক বলছে রুটিন ট্রেনিং এক্সারসাইজ, কিন্তু বিশ্লেষকদের মতে এটি বাস্তবে এক ধরনের প্রতিরোধমূলক প্রস্তুতি। দক্ষিণ এশিয়ায় সামরিক কূটনীতির পুরো সূত্র বলছে, যখন যুদ্ধের সম্ভাবনা সরাসরি বলা যায় না, তখন শক্তি প্রদর্শনের মাধ্যমেই বার্তা দেওয়া হয়। ভারতের নোটাম জারি হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানও জারি করল তার নিজের নিষেধাজ্ঞা। ২৮ এবং ২৯ অক্টোবর পাকিস্তান তার কেন্দ্রীয় ও দক্ষিণ আকাশপথের একাধিক বাণিজ্য রুট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কোনো কারণ উল্লেখ করা হয়নি, কিন্তু সময়টি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। ভারত যেখানে মহড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, পাকিস্তানও তার প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনের মধ্যে ব্যস্ত। ইসলামাবাদ সরকারের কোনো আনুষ্ঠানিক বিবৃতি না থাকলেও সামরিক সূত্র বলছে পাকিস্তানি বিমান বাহিনী এই সময়ে হাই অ্যালার্ট মোডে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি এক ধরনের শ্যাডো বক্সিং, অর্থাৎ দুই দেশ সরাসরি মুখোমুখি হচ্ছে না, কিন্তু প্রত্যেকে অপরের শক্তি মাপছে। এটি নতুন কিছু নয়, তবে অপারেশন সিন্দুরের পর থেকে এই প্রতিযোগিতা আরও ঘন ঘন হচ্ছে। এই পরিস্থিতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো আকাশপথ সীমিত হওয়ার কারণে দক্ষিণ এশিয়ার বিমান চলাচল সাময়িকভাবে প্রভাবিত হবে। দিল্লি, করাচি, দুবাই বা কুয়ালালামপুরগামী অনেক আন্তর্জাতিক রুট এখন বিকল্প পথ নিতে বাধ্য। এর ফলে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, আন্তর্জাতিক নজরও পড়ছে এই অঞ্চলের সামরিক চলাচলের দিকে। এখন প্রশ্ন উঠছে, কেন এখন? কেন অক্টোবরের শেষ সপ্তাহে এই প্রস্তুতি? অনেকেই বলছে এটি শুধুমাত্র অনুশীলন নয়, বরং এক ধরনের কৌশলগত বার্তা। ভারতের লক্ষ্য দুটি। একদিকে পাকিস্তানকে স্পষ্টভাবে দেখানো যে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো মুহূর্তে সক্রিয় হতে পারে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন। এই অনুশীলনের মধ্যে রয়েছে নতুন যুদ্ধ কৌশলের পরীক্ষা, যেখানে মেশিন লার্নিং, স্যাটেলাইট নেটওয়ার্ক এবং ড্রোন সম একত্রে কাজ করছে। এই মহড়া ভারতের জন্য যেমন প্রযুক্তিগত সাফল্য, তেমনি কৌশলগত প্রতীকও। সিরকিক অঞ্চলে এর আয়োজনই যথেষ্ট ইঙ্গিতপূর্ণ, কারণ এখানেই ভারত ও পাকিস্তানের মধ্যে সামুদ্রিক সীমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ভারতের উপস্থিতি এখানে মানে সে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এই অঞ্চল ভারতের নিরাপত্তা পরিসরের অন্তর্গত। অন্যদিকে পাকিস্তানের জন্য পরিস্থিতি অনেক জটিল। ইসলামাবাদ জানে ভারতের এই প্রস্তুতি কেবল প্রতিরক্ষামূলক নয়, এটি পূর্বাভাসমূলক, অর্থাৎ ভারত যে কোনো সময় দ্রুত প্রতিক্রিয়া নিতে প্রস্তুত। পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি এখন নাজুক, তাই তাদের পক্ষে বড় সামরিক সংঘর্ষ টেনে নেওয়া প্রায় অসম্ভব। ফলে ভারতের এই অনুশীলন পাকিস্তানের উপর মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করছে। তবে উভয় দেশের মধ্যেই এখনো কোনো সরাসরি সংঘর্ষের ইঙ্গিত নেই। দুপক্ষই সতর্ক, কিন্তু সীমিত পরিসরে প্রস্তুতি নিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি রাজস্থানে অনুরূপ এক অনুশীলন পর্যবেক্ষণ করেছেন। তিনি সেনাদের উদ্দেশ্যে বলেছেন, ভারতের সুরক্ষা এখন আরও মজবুত হাতে। আমাদের প্রস্তুতি প্রতিরক্ষা নয়, প্রতিহতের জন্য। এই মন্তব্যই ভারতের সামরিক মনোভাবের নতুন রূপ, আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে আগ্রাসী। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতের এই মহড়া শুধু পাকিস্তান নয়, চীনকেও বার্তা দিতে পারে। ইন্ডিয়া ক্যান ফাইট অন টু ফ্রন্ট, এই ধারণাকে বাস্তব প্রমাণ হিসেবে তুলে ধরছে দিল্লি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ভারতের এই উদ্যোগকে স্বাগত জানালেও দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নিয়ে উদ্বেগও বাড়ছে। দক্ষিণ এশিয়ার আকাশ এখন সামরিক অনুশীলনে ব্যস্ত।
কিন্তু এর পেছনে এক নিঃশব্দ স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। যখন মিসাইল ছোড়া হয় না, তখনও এক দেশ অন্যকে দেখাতে চায় আমরা প্রস্তুত। একটি প্রশ্ন এখন ঘুরে ফিরে আসছে, এই নোটাম, এই মহড়া, এই সামরিক নীরবতা সবকিছু কি শুধুই অনুশীলন, নাকি ভবিষ্যতের কোনো বড় সংঘর্ষের ভূমিকা রচনা করছে? সত্যি কথা হলো কেউ স্পষ্ট উত্তর দিতে পারছে না, কিন্তু ইতিহাস জানে ভারত ও পাকিস্তান যখনই এমন প্রস্তুতি নিয়েছে তার কিছুদিন পরেই কোনো না কোনো বড় পরিবর্তন ঘটেছে সীমান্তে। এখন গোটা দক্ষিণ এশিয়া তাকিয়ে আছে মরুভূমির দিকে, যেখানে বালের নিচে ট্যাঙ্কের শব্দ আর আকাশে যুদ্ধ বিমানের গর্জন একসাথে মিলেমিশে একাকার হচ্ছে। আকাশপথ বন্ধ, সেনারা সতর্ক, রাজনীতি নীরব, কিন্তু সেই নীরবতার ভেতরেই রয়েছে এক অজানা আশঙ্কা, যে আশঙ্কা বলে শান্তির আকাশ যতটা নীল, বাস্তবের পৃথিবী ততটাই ধূসর। বন্ধুরা, এটাই ছিল ভারতের নোটাম ইস্যু, পাকিস্তানের বিমানপথ বন্ধ এবং সীমান্তের কাছে বড় ত্রিবাহিনী মহড়া নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ। যুদ্ধ নয়, কিন্তু প্রস্তুতি আছে, উত্তেজনা নয়, কিন্তু নীরব সংকেত আছে। এটাই আজকের দক্ষিণ এশিয়ার বাস্তবতা, যেখানে আকাশের প্রতিটি নোটাম, সীমান্তের প্রতিটি অনুশীলন আর সৈনিকের প্রতিটি পদক্ষেপ এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।